মানুষ অনেক কারণে গুনাহ করে, কিন্তু গুনাহ করার মৌলিক কারণ বলেন কয়টা? এক নাম্বার মনে আসেনি দেখি, এক নাম্বার মনে রাখতে হবে ঈমানি দুর্বলতা। এক নাম্বার বলেন, এক নাম্বার ঈমানি দুর্বলতা। দুই নাম্বার হলো দুষ্ট সোহবত। তিন নাম্বার হলো বদনজর, খারাপ দৃষ্টি, কুদৃষ্টি। এক নাম্বার ঈমানি দুর্বলতা, দুই নাম্বার দুষ্ট সোহবত অর্থাৎ খারাপ বন্ধু, তিন নাম্বার হলো কুদৃষ্টি। ঈমান দুর্বল এটা বুঝবো কিভাবে? এটা বোঝার সিস্টেম উপায় হলো দুইটা। এক নাম্বার বলছিলাম, নেকির কাজ করতে ভালো লাগে না, ভালো কাজ করতে ধরলেই, শুরু করলেই আর ভালো লাগে না। দুই নাম্বার, কিছু এমন গুনাহ আছে যেটা চাইলেই আমি ছাড়তে পারি, কিন্তু এরপরেও ওইটাকে ছাড়ি না। এটা হলো ঈমান দুর্বলতা বোঝার উপায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান দুর্বল হওয়ার কারণ আর অনেকগুলো বর্ণনা করেছেন, যে কি কি কারণে ঈমান দুর্বল হয়। এখন বুঝেন, মানুষ গুনাহ করার মৌলিক কারণ হলো তিনটা। এক নাম্বার ঈমানি দুর্বলতা। ঈমান যে দুর্বল বোঝার উপায় হলো দুইটা। ভালো কাজ, নেকির কাজ করতে ভালো লাগে না, নেকির কাজ যখন শুরু করে তখন সেখান থেকে সরে যায়। আরেকটা কি? আরেকটা হলো গুনার কাজ সে চাইলেই ছাড়তে পারে, কিন্তু সে ওটা ছাড়ে না। এখন ঈমান কি কি কারণে দুর্বল হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন হাদিসের মধ্যে আমাদেরকে তা জানিয়েছেন। এর মধ্যে এক নাম্বার হলো ঈমান দুর্বল হওয়ার কারণ যে ইবাদত ভালোভাবে না করা। ইবাদত, আপনি যদি ইবাদত ভালোভাবে না করেন, আস্তে আস্তে আপনার ঈমান দুর্বল হয়ে যাবে। জিকির যেইভাবে করা দরকার সেইভাবে করি না, কোরআনুল কারীম তেলাওয়াত যেইভাবে করা দরকার সেইভাবে করি না। এক কথায় ইবাদত যত আছে এইটা যেভাবে করা দরকার আমি যদি ভালোভাবে না করি, আস্তে আস্তে আমার ঈমান দুর্বল হয়ে যাবে। দুই নাম্বার কারণ, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, দুই নাম্বার কারণ হলো বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন সে অলসতার সঙ্গে দাঁড়ায়। কিসের সঙ্গে? দাঁড়াইছে, আইসি তো আইসি নামাজে, মানে নামাজটা যে আল্লাহর জন্য পড়ছি, নামাজে যে খুশু দরকার, একাগ্রতা দরকার, মনোযোগের সাথে আল্লাহকে রাজি এবং খুশি করার নিয়তে নামাজের আরকান আহকাম সব কিছু মেইনটেইন করে নামাজ পড়ে আল্লাহকে খুশি করব, এরকম নাই। আসছি তো আসছি, কোথায় হাত বাচ্চা খেয়ালই নাই, কয় রাকাত পড়ছে হুশ নাই, সূরা ফাতিহা পড়ছে কি পড়ছে মনে নাই। এক কথায় অমনোযোগী, নামাজের মধ্যে কি অমনোযোগী। যখন নামাজে দাঁড়ায় আল্লাহ বলছেন, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা, বান্দা নামাজে দাঁড়ায়ছে তো বান্দা অলসতার সঙ্গে দাঁড়িয়েছে। এই দুই নাম্বার, এই কারণেও আস্তে আস্তে বান্দার ঈমান কি হয়ে যায়? দুর্বল হয়। আর নামাজে যারা অমনোযোগী, নামাজে যারা অলসতা করে, তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য জায়গায় বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বলেন, দুর্ভোগ ওই নামাজীদের জন্য যারা নামাজ আদায় করে অথচ নামাজের মধ্যে অমনোযোগী। কপাল পোড়া দুর্ভাগা ওই নামাজিরা নামাজ পড়ে অথচ নামাজের দ্বারা তারা জান্নাত কামাই করতে পারে না। নাউজুবিল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা খেয়াল করেন,
তো বান্দার ঈমান দুর্বল হয়ে যাওয়ার কিছু কারণ তার মধ্যে এক নম্বরে বললাম, বান্দা যখন ইবাদত করে ইবাদতটা ভালোভাবে বান্দা করে না। 2 নম্বর, বান্দা যখন নামাজে দাঁড়ায় বান্দা অলসতার সঙ্গে নামাজে দাঁড়ায়, খুশুর সাথে একাগ্রতার সঙ্গে নামাজে দাঁড়ায় না। 3 নম্বরে দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম বান্দা যখন আল্লাহর কাছে প্রার্থনা করে, বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে, দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম তখন তাড়াহুড়া করে। জুমার দিন ইমাম সাহেব হুজুর একটু যদি দোয়াটা লম্বা করে, ও হুজুরের তো কাজ নাই, আসেন এরকম পাটি, হ্যাঁ এত বড় দোয়া করার লাগে। আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আল্লাহর কাছে যখন বান্দা কিছু চায়, যখন আল্লাহর জিকিরে বান্দা মশগুল হয়, যাদের ঈমানি দুর্বলতা তারা আল্লাহর নাম অল্পই স্মরণ করে, তারা বলে এত চাওয়ার দরকার আসেনি, অল্প একটু চাইলেই তো হয়। আছে না নাই? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এসব কারণে ঈমান দুর্বল হয়ে যায়। আল্লাহর কাছে যখন বান্দা চাবে, দুনিয়ার মুসলমান আল্লাহর কাছে তো আছে যা তাওয়া ফুরন্ত, যার কাছে অফুরন্ত আছে তার কাছে যখন চাবো কম চাবো কেন? যে কম চাবে সে কম পাবে, যে বেশি চাবে আমার আল্লাহ তাকে বেশি দেবে। সুবহানাল্লাহ। আমরা তো এমন ব্যস্ত 5 ওয়াক্ত নামাজের পরেও আল্লাহর কাছে বেশিভাবে চাইতে পারি না। জুমার দিনে যদি একটু বেশি চাই, সপ্তাহে একদিন চাবো, কম চাবো কেন? 2 মিনিটের জায়গায় 3 মিনিট চাবো, কারণ দুনিয়ার সব মানুষের কাছে যখন মানুষ চায়, মানুষের কাছে মানুষ চাইলে অসন্তুষ্ট হয়, আর আল্লাহর কাছে বান্দা না চাইলে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়। সুবহানাল্লাহ। সন্তান বাবার কাছে চাইলে বাবা অসন্তুষ্ট, ভাই ভাইয়ের কাছে চাইলে ভাই অসন্তুষ্ট, বোন ভাইয়ের কাছে চাইলে ভাই অসন্তুষ্ট হয়ে যায়। কর্মচারী মালিকের কাছে কিছু চাইলে অসন্তুষ্ট হয়। এমনকি আমাদের সমাজে এমন মানুষও আছে, কামলা দিয়ে কাজ করে আনিছে, কামলা যখন মালিকের কাছে টাকা চায়, ন্যায্য টাকা চাইলেও মালিক কামলার প্রতি অসন্তুষ্ট হয়। আছে না না? কাজ করায় টাকা দেয় না, আছে না নাই? আল্লাহ এদেরকে বুঝ দান করেন, জোরে বলেন আমিন। তো আমরা যে আল্লাহর কাছে চাবো, চাইতে কখনো কৃপণতা করব না। আল্লাহর কাছে চাইলে অবশ্যই বেশি বেশি করে চাবো। বলেন আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করেন। এরপরে 4 নম্বর খেয়াল করেন, কারোর সামনে হারাম কাজ হচ্ছে, হারাম কাজ দেখেও বান্দার অন্তরের মধ্যে গোসা আসে না, রাগ আসে না, এটা ঈমান দুর্বলতার একটা কারণ। জমিনে ফাসাদ হচ্ছে, আপনার সামনে গুনার কাজ হচ্ছে, অন্যায় হচ্ছে, আপনি দেখার পরেও আপনার অন্তরের মধ্যে কোনো ফিলিংস আসে না, কোনো কিছু প্রতিক্রিয়া কাজ হয় না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের মধ্যে রাবিরা হাদিস বর্ণনা করেছেন। নবীজি বলেন, খুব খেয়াল করেন, যে এক জায়গার মধ্যে ফাসাদ তৈরি হয়েছে, হারাম কাজ হচ্ছে, একজন মানুষ সেই জায়গায় উপস্থিত আছে। খুব বুঝেন, এক জায়গায় হারাম কাজ সংগঠিত হচ্ছে, সেই জায়গায় একজন উপস্থিত আছে। উপস্থিত থাকার পর এই লোক যদি ওই কাজটাকে সমর্থন না করে, ওই কাজটা হারাম কাজটা অপছন্দ করে, নবীজি বলতেছেন ওই লোক ওই জায়গায় ছিলই না বলে আল্লাহর কাছে সে সাব্যস্ত হবে। বলেন সুবহানাল্লাহ। কারণ সে ওই সময় ওখানে উপস্থিত থাকার পরেও সে ওই কাজটাকে সমর্থন করে নাই, সাপোর্ট করে নাই, অন্যায়কে অন্যায় বলেছে, অন্যায়কে সে অন্যায় হিসেবেই বিবেচিত করেছে, অন্যায়কে সমর্থন করে নাই বিধায় আল্লাহর নবী বলতেছেন সে ওই পাপে পাপী বলে সাব্যস্ত হবে না, আল্লাহর আদালতে সে এখানে উপস্থিত ছিল না বলে গণ্য হবে। সুবহানাল্লাহ। এর পরের অংশে নবীজি বলেন, আরেকজন মানুষ ওই কাজের সময় ওই জায়গায় উপস্থিতই ছিল না, কিন্তু সে দূর থেকে জানছে, জানার পরে ওই হারাম কাজটাকে অন্যায়টাকে সে ঘৃণা করে নাই,
অপছন্দ করে নাই, বরং সেটাকে সাপোর্ট করছে। নবীজি বলেন সে এই হারাম কাজটাকে, অন্যায়কে সাপোর্ট করার কারণে ওই জায়গায় উপস্থিত ছিল না, তারপরেও আল্লাহর আদালতে ওই পাপ না করার পরেও শুধু সমর্থন করার কারণে ওই পাপে পাপী বলে সাব্যস্ত হয়ে জাহান্নামের উপরে সে উপঢৌকন হিসাবে পেশ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। যে একজন মানুষ অন্যায় করার সময় উপস্থিত থাকার পরেও আল্লাহর আদালতে সে ও জায়গায় ছিল না বলে গণ্য হবে কখন? যখন সে অন্যায়কে অন্যায় বলবে, যখন সে হারামকে হারাম বলবে, ঠিক কিনা? আর একজন মানুষ দূর থেকে সাপোর্ট করছে, কিন্তু সে ওই জায়গায় উপস্থিত ছিল না, এরপরেও সে ওই পাপে পাপী বলে আল্লাহর আদালতে সাব্যস্ত হবে। আজকে তো আমরা অন্যায়কে অন্যায় বলতেও পারি না, ঠিক কিনা বলেন? এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে, অন্যায়ের পক্ষে মানুষ বেশি, ন্যায়ের পক্ষে মানুষ কম। ন্যায়ের পক্ষে কথা বলতেও মানুষ ভয় পায়, ন্যায়কে সমর্থন করতেও মানুষ বর্তমানে ভয় পাচ্ছে, ঠিক কিনা বলে? বর্তমানে আমাদের বাংলাদেশে যে যুদ্ধ চলছে, মনে হয় যেন যুদ্ধই, কথা ঠিক কিনা? এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে, হত্যা, রাহাজানি, খুন, মারামারি, এগুলো কল্যাণ বয়ে আনে না, এগুলো আরো মানুষকে, দেশকে ধ্বংসের দিকে নিয়ে যায়, ঠিক কিনা? মারামারি, কাটাকাটি, হানাহানি, এগুলো সুফল বয়ে আনে না, এগুলো সুফল বয়ে আনে না। আজকে ছাত্ররা আন্দোলন করতেছে, ছাত্রদের আন্দোলনটা ন্যায্য আন্দোলন, কথা ঠিক কিনা? ছাত্রদের আন্দোলন ন্যায্য আন্দোলন। পৃথিবীর অন্য কোনো দেশে আছে কিনা আমার জানা নাই এই সিস্টেম। আরে ভাই, যোগ্য লোক যোগ্য জায়গায় গেলেই তো দেশ সুন্দরভাবে চলবে। আজকে আমাদের প্রত্যেকটা সেক্টরে অযোগ্য লোকগুলো যোগ্য আসনে বসার কারণেই দেশের এমন করুণ পরিণত হয়েছে, ঠিক কিনা? যোগ্য জায়গার মধ্যে যোগ্য লোক নাই। আমি ভবিষ্যৎ প্রজন্মদের যেই বাংলাদেশের প্রতি আক্ষেপ তৈরি হয়ে গেছে, বাংলাদেশের প্রতি যে একটা করুণ দৃষ্টি, কুদৃষ্টি তাদের এসে পড়েছে, এই দেশ যদি এইভাবে চলতে থাকে, এই দেশ আর কোনোদিন বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এখনো সময় আছে। মানুষ, আপনি তো আশরাফুল মাখলুকাত, আপনাকে হুঁশ জ্ঞান খেয়াল করে চলতে হবে। এ সমাজ কোন দিকে যাচ্ছে, আমরা কোন দিকে যাচ্ছি? আজকে অন্যায়কে অন্যায় আমরা বলতে পারছি না। গতকাল থেকে ইন্টারনেট চলে না, জোরে কোন সুবহানাল্লাহ। মানে যা আকাম কুকাম হবে দেশের মানুষকে দেখানো যাবে না, কারণ আকাম কুকাম দেখলেই তো দেশের মানুষের চোখে আমরা অপরাধী হব, ঠিক না? আমি কোনো দলকে কটাক্ষ করে কথা বলছি না, আমি শুধু আপনাকে বলবো দল মত নির্বিশেষে আপনি যে কোনো দল করতে পারেন। অন্যায়কে অন্যায় বলা শিখুন, ন্যায়কে ন্যায় বলা শিখুন, রাতকে রাত বলা শিখুন, আপনি দিনকে দিন বলা শিখুন। যদি আপনি এটা গ্রহণ করতে না পারেন, জবান দিয়ে বলতে না পারেন, মৃত্যু আপনার হবে। বাংলার প্রত্যেকটা মানুষ মারার পরে ইন্না লিল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন। গতকাল আমি ইন্টারনেটে দেখতে পাইলাম জানাজা হচ্ছে, প্রত্যেকটা মানুষ কমেন্টে লিখতেছে আলহামদুলিল্লাহ। আরে তোর থেকে তো কুত্তার একটা জীবনের মূল্য মানুষের কাছে আছে, তুই মরছ, কুকুরের যেই মূল্য মানুষের দিলে আছে, তোর জন্য এই মানুষের দিলের মধ্যে এতটুকু রহম দয়া নাই, ঠিক কিনা বল? কি জীবন গঠন করলাম, কয়দিন থাকবো দুনিয়াতে বলেন? কি জীবন আমি গঠন করলাম যা আমি মরার পরে মানুষ আলহামদুলিল্লাহ পরে? এটা কোনো জীবন হলো? আমি মারা গেলাম, আমি মারার পরে, আরে একটা কুকুর মরলেও তো মানুষের দিলে দয়া আসে। একটা কুকুরের পা ভেঙে গেছে, দেখবেন কুকুরটা হাঁটতেছে তো দেখবেন দিলে মায়া হয়, আরে এই কুকুরটাকে কেমনে মারছে। আর অথচ আপনি একজন মানুষ, আপনি মারা গেছেন, মানুষ পড়তেছে আলহামদুলিল্লাহ। কি জীবন আপনার? কোন জীবন গঠন করছেন? আজকে টাকা পয়সা, ধন সম্পদ, ক্ষমতা, এ সব কিছুর মোহে পইরা আমি আজকে কালো চশমা লাগায় সব কিছু অন্ধকার দেখতেছি। আমি যে মরবো এই চিন্তাটা পর্যন্ত আমার মাথায় নাই, ঠিক না? আসেন, ফিরে আসেন, ইসলামের দিকে ফিরে আসেন। ইসলাম যতক্ষণ পর্যন্ত মেনে নিতে না পারবেন, ন্যায়কে ন্যায় বলতে না পারবেন, অন্যায়কে অন্যায় বলতে না পারবেন, আপনার পরিবারে, সমাজে, দেশে কোনোদিন শান্তি আসবে না। আল্লাহ পাক
সকলকে বোঝার তৌফিক দান করেন। মারামারি, হানাহানি, খুন খারাপি, ধ্বংসাত্মক দিক থেকে আমাদের এ দেশকে, এ জাতিকে, ভবিষ্যৎ প্রজন্মকে আল্লাহ তাআলা কুদরতিভাবে হেফাজত করেন, বলেন আমিন।